এখানে দেখেন রহিমের নিকট ৫,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো এবং ১০০ টাকা বাটা মঞ্জুর করা হলো। প্রথমে বলে নিই যে ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাটা উল্লেখ থাকে সেটা কারবারি বাটা, সেটা হিসাবভুক্ত হয় না, সেটা প্রথমে মূল টাকা থেকে কেটে বাদ দিতে হয়। তো দেখেন এখানে আমাদের বিক্রয় করা হয়েছে কত, ৫,০০০ টাকা, আর বাটার পরিমাণ কত, ১০০ টাকা। তো আমাদের প্রথম কাজ হবে এই যে মূল টাকা, সেই মূল টাকার মধ্য থেকে এই ১০০ টাকা বাটা বাদ দিয়ে যে টাকা হয় সেই টাকা জাবেদা করতে হবে। তো যেহেতু আমরা এখানে ৫,০০০ টাকা বিক্রয় করেছি মোট নগদে, তার মধ্যে ১০০ টাকা বাটা আছে, এই ১০০ টাকা বাদ দিলে হবে ৪,৯০০ টাকা। তার মানে এই ৪,৯০০ টাকার আমাদের জাবেদা করতে হবে। তো জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি করা হলো, বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় হিসাবে একটি পক্ষ, আর বিক্রয় করা হলো কিসের মাধ্যমে, নগদে, তার মানে নগদান হিসাব একটি পক্ষ। তো আমরা এখানে পক্ষ দুইটি আগে লিখে নিই। প্রথমে দেখেন নগদান হিসাব আমরা লিখলাম, এরপরে কি বিক্রয় হিসাব। এবার দেখেন নগদান হিসাব আমরা জানি সম্পদ, আর এও জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের যে নগদান সম্পদ সেটা বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট। আরেকটি পক্ষ কি বিক্রয়, আমরা জানি বিক্রয় আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো এখানে দেখেন বিক্রয় আমাদের আয় যেটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট, আর টাকা হবে ৪,৯০০ টাকা।